হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার তালের পিঠা বা তালের বড়ার রেসিপি, যেটা কিনা মাত্র 3টা উপকরণ দিয়ে সহজভাবে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটির জন্য প্রথমে একটা পাকা তাল নিলাম। এখন তালের কুসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর যারা তালের রস বের করতে পারো না, তোমরা অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখো। আই হোপ তোমাদের কাজে লাগবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তালের কুসাগুলো পরিষ্কার করার পর বিচিগুলো থেকে রসটা বের করার জন্য একটা পেঁয়াজ কাটার মেশিন নিয়ে এটার মধ্যে দিয়ে রসটা বের করে নিচ্ছি। আর আমি এখানে মাত্র একটা তালের বিচি থেকে রস বের করেছি। 3টা বিচির মধ্যে 2টা বিচি বেশি পেকে গিয়েছিল, এর জন্য এগুলো থেকে রসটা বের করলাম না। দেখো, আমি এখানে 2বার রসটা থেকে আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা অবশ্যই প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করে পিঠাগুলো বানাবে, তাহলেই পিঠাগুলো অনেক মজাদার হবে। রসটা বের করা হয়ে গিয়েছে। এখন এর সঙ্গে দিয়ে দিলাম বড় চামচ দিয়ে 3 চামচ ময়দা, 1 চামচ চিনি এবং সামান্য পরিমাণে লবণ। এবারে অল্প অল্প জল দিয়ে সমস্ত মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিব। তবে তোমরা চাইলে এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারো। আর মনে রাখবে, তালের রসের পরিমাণ যদি বেশি হয় তাহলে পিঠাগুলো তেতো হবে। এর জন্য ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবে এবং তালের রসটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী দিতে পারো। এভাবে যদি বড়াগুলো বানাও তাহলে বড়াগুলো নরম ও ফুলকো হবে। আমার মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। এখন মিশ্রণটাকে 10 থেকে 15 মিনিট ডেকে রেস্টে রেখে দিব। এর ফলে চিনিটা গলে গিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়ে অবশ্যই একবার চেক করে নিবে মিশ্রণটা পারফেক্ট কিনা। আর মিশ্রণটা আমি যতটুকু গাঢ় করলাম ততটুকুই করবে। মিশ্রণটা বেশি পাতলা হলে বড়াগুলো ভালো হবে না। এবারে বড়াগুলো বেজে নিব। এর জন্য একটা কড়াইয়ে ঢেলে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে এক এক করে ছোটো ছোটো বলের মতো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই চুলার ফ্লেমটা লোতে রাখবে, তা না হলে বড়াগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে আর ভিতরে ফ্রাই হবে না। বড়াগুলো এক সাইড লাল হলে অন্য সাইডটা উল্টিয়ে দিবে। এভাবে 5 থেকে 6 মিনিট পিঠাগুলো ভেজে নিব। যখন পিঠাগুলো লাল হবে তখন নামিয়ে নিব। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সেম প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে।